13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে শিক্ষক সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে জড়ো হন শিক্ষকরা। তারা বলেন, স্নাতক শেষ করার পরেও 13তম গ্রেড বহাল রাখায় শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি অন্যান্য চাকরিজীবীরা 10ম গ্রেড পাচ্ছেন, যা শিক্ষকদের অমর্যাদার শামিল বলে দাবি করেন শিক্ষকরা। এছাড়া দ্রুত সময়ে 10ম গ্রেড বাস্তবায়ন করার দাবিও জানান তারা। দুপুর 2টার মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। 10ম গ্রেড এটা আসলে দাবি নানা কারণে, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে সম্মান। এটা সরকারের সদিচ্ছার অভাবের জন্যই হচ্ছে না। আজকের দাবি এটা আমাদের যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং প্রাসঙ্গিক দাবি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাদিয়া, আন্দোলনরত শিক্ষকরা সবশেষ কি বলছেন ও সরকারের পক্ষ থেকে তাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। নীরা, সকাল 10টায় কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন এবং তারপরে তাদের কর্মসূচি যে ছিল আন্দোলন, সেই বিভিন্ন দাবি জানাচ্ছেন তারা এখান থেকে। কিন্তু তাদের মূল যে দাবিটি সেটি হচ্ছে 10ম গ্রেডে তাদের উন্নীত করা 13তম গ্রেড থেকে। তারা আসলে বলছেন যে তাদের যে এখন যে গ্রেড আছে সেখানে কিন্তু তারা বেসিক যে বেতনটি পান সেটি হচ্ছে 11,000 টাকা, এবং এটা যদি 10ম গ্রেডে উন্নীত করা হয় তাহলে কিন্তু তারা আসলে 16,000 টাকা তাদের বেসিক বেতন হবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং তারা যে বলছে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তাদের অন্য যেসব সরকারি কর্মকর্তা আছে বা কর্মচারী আছে যারা কাজ করছে স্নাতক কমপ্লিট করা, তারা কিন্তু 10ম গ্রেড পাচ্ছে, কিন্তু সরকারি চাকরি করে যে শিক্ষকরা তারা কিন্তু আসলে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর, কিন্তু তারা কিন্তু সেই জায়গায় বৈষম্যের শিকার হচ্ছেন, তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না এবং তাদের সংসারে টানাপোড়েন থেকে শুরু করে নিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই অল্প বেতনের চাকরি দিয়ে আসলে তাদের সমস্যার কথাই আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা আরও অনেক আন্দোলন করেছে এর আগেও এই 10ম গ্রেডের জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা কোনো সাড়া না পাওয়ায় আজকে তারা আবারও এই শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন ধরনের তারা দাবি জানাচ্ছেন। আমি একটু শিক্ষকদের একজন সমন্বয়ক আছেন এখানে, তার সাথে একটু কথা বলতে চাই। স্যার, আপনি কি আপনারা দাবি জানাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পেয়েছেন কিনা এই পর্যন্ত? আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়েছি, আমরা সেই ভোর 5টাতে দাঁড়িয়ে আছি আমাদের সহকারী শিক্ষক 10ম গ্রেড দাবিতে। আমরা আসলে ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে আমরা লিখিতভাবে মানববন্ধনের মাধ্যমে আমরা স্মারকলিপির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারা বাংলাদেশ থেকে আমরা স্মারকলিপি দিয়েছি, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে। কিন্তু এটা অনেক দিন হয়ে গেল, প্রায় 3-4 মাস হয়ে গেল। শুরুতেই এটা করেছি আমরা, সেপ্টেম্বর মাসে দিয়ে করেছি। তো এখন পর্যন্ত আমাদের কোনো কিছু হয়নি। আজকে যে আমরা দাঁড়িয়েছি, কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো মেসেজ আসে নাই, কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নামাজের বিরতি দিয়েছি। শিক্ষকরা আসলে আমরা এখন যমুনা অভিমুখে পদযাত্রা করবো। আমাদের দেয়ালে পিছিয়ে গেছে, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছাড়া আমাদের এই দাবি বৈষম্য পূরণ করবে না কেউ। আমাদের প্রাথমিক মন্ত্রণালয় করেনি, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো করেনি, কনসালটেশন কমিটি তো আমাদের করবেই না, আপনারা তো 12তম গ্রেডে প্রস্তাবনা খসড়া করেছেন। সুতরাং আমাদের একমাত্র আস্থার জায়গায় নোবেল বিজয়ী বীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর স্যারের কাছে আমাদের দাবিটি জানানোর জন্য আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করবো। আপনি শুনছিলেন যে তারা যদি আর কিছুক্ষণের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পায় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে তারা আসলে অগ্রসর হবেন, এমনটি জানাচ্ছেন। তো নীরা, শহীদ মিনার থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।